পুলিশের ভূমিকা তো আপনারা দেখতে পেয়েছেন, আমরা বরাবরই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে, এই জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে। যেখানে পুলিশকে পিটিয়ে ভিড়কে সরাতে হতো সেখানে পুলিশরা সাদা রুমাল দেখাচ্ছে। এইভাবে দাঙ্গা আটকানো যায় করুন। আবার হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থান সব নষ্ট হয়েছে। এইভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস করছে। এবং পুলিশ যেভাবে মার খেয়েছে, পুলিশের মা বউদেরকে স্ত্রী মাকে গালি খেতে হচ্ছে, পুলিশকে মার খেতে হচ্ছে, পুলিশের মাথা ফাটছে। এরপরে পুলিশের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে? একটা অপদার্থ এসপি, সেই এসপি বসে আছে, এসডিপিও এবং আইসি যাদেরকে বসিয়ে রাখা হয়েছে অপদার্থ, তারা এই কাজ করছে। শুধু তাই না, পুলিশও রক্তাক্ত। না, পুলিশ তো আক্রমণের শিকার হয়েছে। কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো তো কাজ হয় না। যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে, দাঙ্গাকারী যারা, এই সমস্ত ধর্মীয় উন্মাদ যারা, তাদের এইভাবে ঠিক হয়? দিক আমাদেরকে 30 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে, একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে। ওদের উত্তরপ্রদেশে তো করার সুযোগ পায় না, সাহস পায় না, আসামে তো সাহস পায় না। বিধায়ক বলছেন এটা বিক্ষিপ্ত ঘটনা, বিধায়ক ওখানে কি বিবৃতি